নমস্কার, আমি সুজয়। আপনাদের সাথে রয়েছে সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। বন্ধুরা, আজ এমন একটা গল্প আপনাদের শোনাবো, যে গল্প শুনলে না মজা আসবে। যে গল্প আমাদের দৃষ্টিকোণ, আমাদের বিচার বিবেচনা, চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে পারে। হ্যাঁ বন্ধুরা, একটা মৌমাছি সে সকাল থেকে খাবারের সন্ধানে অন্য হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু বেচারি মৌমাছি কোথাও একটা ফুল গাছ দেখতে পাচ্ছিল না, যাতে ফুল ধরেছে আর সেখানে সে মধু সংগ্রহ করতে পারে। সে খুব চিন্তা পড়ে গেল যে আজকে হয়তো তার কোনো খাবার জুটবে না, কিন্তু সে হাল ছাড়ল না। তবু সে এখানে ওখানে সে তার অনুসন্ধান করতে লাগলো কোথায় ফুল আছে, ফুল গাছ আছে যেখানে ফুল ধরেছে। কিন্তু সে যেখানে যাচ্ছে সেখানে দেখতে পাচ্ছে ভাগাড়ের স্তূপ, ময়লা আবর্জনা, নোংরা স্তূপ, কোথাও ফুল গাছের চিহ্ন মাত্র নেই। সে খুব চিন্তিত পড়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। বন্ধুরা, অপরদিকে একটা মাছি, সেও ভনভন করে ঘুরতে লাগলো খাবারের সন্ধানে। কিন্তু সে কোথাও খাবার পাচ্ছিল না। কারণ সে যেখানে যাচ্ছে সেখানে হচ্ছে পরিষ্কার জায়গা, ফুল গাছ, কিন্তু সেও হাল ছাড়ল না। তাই অনেকক্ষণ হন্যে হয়ে খোঁজার পর মৌমাছি দেখলো যেটা ভাগাড়ে একটা মরা পড়ে আছে অনেক দিন ধরে। আর সেই মরার হাঁচা কলা পচা সেই মরার পাশ দিয়ে একটা ছোট ফুল গাছ উঠেছে, আর সেখানে ছোট্ট দুটো তিনটে ফুল ধরেছে। সেই মৌমাছি সেই পচা গলা মরার ফাঁক দিয়ে ঢুকে সে তার ফুলের ওপর বসে নুডলস দিয়ে সে তার মধু সংগ্রহ করল এবং সে উড়ে চলে গেল। অপরদিকে সেই মাছি দেখতে পেল যে খুব সুন্দর জায়গা হলেও কি হবে, ফুল বাগান হলেও কি হবে, সেখানে কোনো একটা ছোট্ট একটা পচা গলা একটা জিনিস পড়ে আছে। সেই ফুলের বাগানের মধ্যে দিয়ে ঢুকে সে পচা গলার উপরে বসে সে তার খাবার সংগ্রহ করলো। বন্ধুরা, গল্পটা ছোট হলেও এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের দৃষ্টিকোণ যেমন হবে, আমাদের অনুকূল পরিস্থিতি হোক আর প্রতিকূল পরিস্থিতি হোক, আর যে সিচুয়েশন আর যে সমস্যার মধ্যেই আমরা থাকি না কেন, আমরা আমাদের দৃষ্টিকোণ মতো আমরা যেটা চাই, আমাদের সেই দৃষ্টিকোণ সেইখানেই যাবে। শুধু আমাদের দৃষ্টিকোণ, আমাদের মানসিকতা, লক্ষ্য ঠিক রাখতে হবে। আপনি তবে অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। গল্পটা কেমন লাগলো, আর এই গল্প শুনে আপনাদের কি সত্যি মজা এলো না? হ্যাঁ, তো এমনই ছোটো ছোটো মোটিভেশনাল গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের পেয়ার, ভালোবাসা, মহব্বত আমাকে অনুপ্রাণিত করবে। তাই সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি শেয়ার আমাকে অনেক অনুপ্রাণিত করে আর অন্য ভিডিও বানানোর জন্য। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।